বছরের শেষ দিনে ফের উত্তেজনা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় হাসপাতালের কর্মীরা। মঙ্গলবার সকালে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত কর্মীরা এক যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ, সেই যুবক হাসপাতালের বিভিন্ন জায়গার ছবি তুলেছিল। তা দেখে সন্দেহ হয় হাসপাতাল কর্মীদের। তারা তাকে জিজ্ঞাসা করলে সে জানায় যে তার মা হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে ছবি পাঠানোর পর তার শেঠ তাকে টাকা পাঠাবেন। যদিও পরবর্তী সময়ে খোঁজ নিয়ে হাসপাতালের কর্মীরা জানতে পারেন যে সেখানে তেমন কেউ ভর্তি নেই। তারপর খবর দেওয়া হয় হাসপাতালে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের। ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করে রায়গঞ্জ থানায় পাঠায় পুলিশ। ওই যুবকের কাছ থেকে বেশ কিছু নকল টাকা ও বেশ কয়েকটি এটিএম কার্ড পাওয়া গেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম আনসারুল হক, বয়স আনুমানিক 25 বছর। তার বাড়ি রায়গঞ্জের রামপুর গ্রাম পঞ্চায়েতের গোমর্ধা এলাকায়। হাসপাতালে কর্তব্যরত কর্মী মোহাম্মদ রফিক আলম বলেন, হাসপাতালের বিভিন্ন জায়গায় এমনকি আধিকারিকদেরও ছবি তুলছিল ওই যুবক। তাকে জিজ্ঞাসা করা হলে প্রথমে সে জানায় তার মা হাসপাতালে ভর্তি রয়েছে এবং দিল্লিতে তার শেঠের কাছে হাসপাতালের ছবি পাঠালে তারপর সে টাকা পাবে। তারপর খোঁজ নিয়ে জানা যায় তার মা হাসপাতালে ভর্তি নেই। তারপরই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার কাছ থেকে বেশ কিছু নকল টাকা ও এটিএম কার্ড পাওয়া গেছে। চারদিকে যা অবস্থা চলছে, কোনো জঙ্গি কার্যকলাপের সঙ্গে এই ব্যক্তি যুক্ত রয়েছে কিনা তা তো তারা জানেন না, তাই তাকে পুলিশের হাতেই তুলে দেওয়া হয়। তদন্ত করে দেখবে পুলিশ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আনসারুল হক। সে জানায় তার মা হাসপাতালে ভর্তি। হাসপাতালের ছবি না পাঠানো পর্যন্ত সে তার শেঠের থেকে টাকা পাবে না। নকল টাকাগুলো গ্রামের মেলা থেকে ছেপেছে। তার অন্য কোনো উদ্দেশ্য নেই। অতি সম্প্রতি বকেয়া টাকা চাওয়ার জেরে উত্তেজনাপূর্ণ ও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রায়গঞ্জ মেডিকেলে। প্রবল শোরগোল হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে। প্রশ্নের মুখে পড়েছিল হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি, প্রতিটি ওয়ার্ডে মোতায়েন রয়েছে নিরাপত্তা রক্ষী। তা সত্ত্বেও কলেজ ক্যাম্পাসে দুষ্কৃতীরা কিভাবে প্রবেশ করলো তা নিয়ে জোর জল্পনা চলছিল শহরে। আর সেই জল্পনার শিখা অস্তমিত হতে না হতেই 2024-এর শেষ দিনে বেশ চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। এমনিতেই জঙ্গি আবহে উদ্বিগ্ন সমগ্র রাজ্য। রাজ্যের বিভিন্ন জেলায় চলছে বাড়তি নজরদারি। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে প্রশাসন। তারই মধ্যে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সন্দেহভাজন এক যুবকের আগমনে উত্তেজনা ছড়ায় শহরে। কথাবার্তায় অসংলগ্নতা থাকায় তাকে পুলিশের হাতে তুলে দেয় হাসপাতালের কর্মীরা। জানা গেল ওনাকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও ওর মা ভর্তি নেই। একদম পুরোপুরি সন্দেহ যে উনি ষড়যন্ত্র তদন্ত করে ওনার একটা সঠিক বিচার হোক। একদম বিষয়টা খুবই গুরুতর এবং গুরুত্বপূর্ণ বিষয়টা ভাবা হচ্ছে। ওটা পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।